আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চট্টগ্রামে অনেক ফেমাস একটি খাবার, সবাইকে এমন মানুষ নেই যে চিনে না, খুবই কম মানুষ আছে যে চিনবে না হয়তোবা। সেটা হচ্ছে ফুলুরি। এটা কিন্তু খুবই ফেমাস, এটা খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে চিটাগাঙে, কিন্তু এটা খুবই পছন্দ করে চিটাগাঙের মানুষরা। সেটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ফুলুরিটা। আর এটা আজকে আমি কিভাবে তরকারি হিসেবে রান্না করতে হয় সেই রেসিপিটাই করে দেখাচ্ছি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এটা চিংড়ি শুটকি দিয়েও কিন্তু রান্না করতে পারেন, বা লোট্টা মাছ দিয়েও রান্না করতে পারেন। ট্রাস্ট মি, অনেক টেস্টি হয়। তাই একবার হলো যারা ট্রাই করতে চান তারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি এটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার ফুলুরিটা। দোকানের থেকে কোনো অংশে কম না, পারলে দোকানের থেকে আরও বেশি টেস্টি হয়েছে, ট্রাস্ট মি। তাই একবার হলো আমার ট্রাই করবেন। এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা আপনারা, যেহেতু ফুলুরিটা আমি তেল ফ্রাই করেছি, তাই পরিমাণটা বুঝে শুনে দিবেন, অতিরিক্ত তেল দিবেন না। তেলটা পরিমাণ মতো দিয়েছি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিয়েছি 2 চা চামচ পরিমাণ, এটা মিষ্টি মরিচ। আর ফুলুরিটা এমনিতে অনেক টেস্টি, যার জন্য অতিরিক্ত কোনো মশলা ইউজ করার দরকার নেই, তাহলে এটার নিজস্ব যে একটা টেস্ট থাকে সেটাই নষ্ট হয়ে যাবে, এটা ফ্লেভারটা আপনারা পাবেন না, পারফেক্ট টেস্টটা। তাই খুবই অল্প মশলা দিয়ে আমি এটা রান্না করছি। আমি লবণ দিয়েছি, ধনে গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে 2টা টমেটো দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হয় স্কিপ করতে পারেন, কিন্তু টমেটোটা দিলে কিন্তু বেশি টেস্ট হয়। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আপনারা চাইলে ছোটোগুলো দিয়েও করতে পারেন, যার যেমন ইচ্ছা করতে পারেন, কিন্তু আপনারা এটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। চিংড়ি মাছ না হয় চিংড়ি শুটকি, যে কোনো একটা দিয়ে। আর যারা শুটকি পছন্দ করে না তারা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। দেখুন আমার কিন্তু চিংড়ি মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে, কারণ চিংড়ি মাছ যদি অতিরিক্ত রান্না করা হয়, কুক করা হয়, তাহলে কিন্তু এটা আবার শক্ত হয়ে যায়, তাই অবশ্যই এটা মাথায় রাখবেন। তাই এটা খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় চিংড়ি মাছ। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি পানিটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি এটা ফুলুরিটা দিয়ে দিব যখন বলক উঠে আসবে। দেখুন কিন্তু এটা মাছে কিন্তু বলকটা চলে এসেছে। এবার আমি ফুলুরিগুলো দিয়ে দিব, যেহেতু ফুলুরিটা অলরেডি এটা কুক করা, ফ্রাই করা, এটা আগে থেকে আমি ফ্রাই করা, যার জন্য এটা বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি এখন দিয়ে দিলাম, এখানে 10-12টার মতো হবে, যেহেতু বাসায় তৈরি করেছি। এগুলো কিন্তু আমরা বাজার থেকে কিন্তু এখন প্রাইসটা হয়তো বা আরও দাম হয়ে গেছে, আমরা অনেকটা দাম দিয়ে কিনে থাকি। ঝোলটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন না, এটা কারণ এটা অনেকটা পরিমাণ ঝোল টেনে কিন্তু এটার সাইজটাও কিন্তু বড় বড় হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, এটা বলক উঠে এসেছে। এখন এটা যখন ফাইনালি হয়ে যাবে, এটা কিন্তু আরও একটু বড় হয়ে যাবে। তাই আপনারা এটা চাইলে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা এটা ঝোল টানার পরেও কিন্তু কিছুটা পরিমাণ ঝোল থাকবে, মাখা মাখা হয়ে। আমি ওরকমভাবে রাখবো। আমি এটা 2টা কাঁচামরিচ দিলাম। দেখুন আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, জাস্ট মাখা মাখাই রাখছি আমি। সাইজটাও কিন্তু অনেকটা বড় বড় হয়ে গিয়েছে, একদম রসগোল্লার মতো। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।